টানা ১ বছর স্কুলের শতবার্ষিকী উদযাপনে হুগলি চণ্ডীতলার আকনি বিজি বিহারীলাল ইনস্টিটিউশন। চলতি বছরের জানুয়ারি মাস থেকে আকনি বিজি বিহারীলাল ইনস্টিটিউশনের বর্তমান ও প্রাক্তনীরা মিলে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, শিক্ষা ও ক্রীড়া বিষয়ক একাধিক অনুষ্ঠান পালন করে আসছেন। আগামী 2025-এর জানুয়ারি মাসে 2 থেকে 5 তারিখ সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হতে চলেছে 1 বছর ব্যাপী বিদ্যালয়ের শতবার্ষিকী অনুষ্ঠান। তার মাঝে নতুন সেমিনার হল থেকে শুরু করে সোলার সিস্টেম উদ্বোধন হবে নতুন বছরে। এদিন এই বিষয়ে বিস্তারিত জানালেন বিদ্যালয়ের শতবর্ষ কমিটির প্রতিনিধিরা। আকনি বিজি বিহারীলাল ইনস্টিটিউশনের 100 বছর আমাদের চলছে। 2024-এর 2রা জানুয়ারি আমরা এই শতবর্ষের সূচনা করেছি। আমাদের এই পূর্তি উৎসবে সকল ছাত্রছাত্রী, প্রাক্তন ছাত্রছাত্রী, অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, আমাদের কৃতি ছাত্রছাত্রী সকলকেই আহ্বান জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে সামিল হতে। আমাদের বিভিন্ন প্রদর্শনী, আলোচনা চক্র, কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা, ছাত্রছাত্রীদের বর্ণাঢ্য শোভাযাত্রা এবং বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের উৎসব পালন করতে চলেছি। এই যে 1 বছর ধরে আপনাদের অনুষ্ঠানটা চলছে, এই অনুষ্ঠানের মধ্যে কি প্রোগ্রাম রাখা ছিল যেটা 1 বছর পর আপনারা সেটা সমাপ্তি ঘোষণা করছেন? আমাদের সারা বছর ধরেই আমরা বিভিন্ন কর্মসূচি আমরা পালন করেছি। বিশেষ করে যেটা উল্লেখযোগ্য সেটা আমাদের শতবর্ষ স্মারক হিসেবে আমরা একটি সেমিনার হল নির্মাণ করেছি, নির্মাণ কার্য চলছে। আমরা সেই কাজটি সমাপ্ত করবার চেষ্টা করছি। ডক্টর আশুতোষ গাঙ্গুলি মেমোরিয়াল সেন্টেনারি সেমিনার হল, এটা আমাদের বিদ্যালয়ে একটি নতুন সংযোজন হবে। এর সঙ্গে আরও রয়েছে আগামী 20 তারিখ 20শে ডিসেম্বর আমাদের স্বাস্থ্য বিষয়ক আলোচনা চক্র এবং আমাদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আমরা আয়োজন করেছি। আগামী 2025 সালের 2রা জানুয়ারি থেকে 5ই জানুয়ারি অনুষ্ঠানটা চলবে। আমরা 2রা জানুয়ারি সকাল 9টায় আমাদের 4টে বিভিন্ন অঞ্চল থেকে মশাল দৌড় এবং সাইকেল র্যালির মাধ্যমে আমরা এই শোভাযাত্রাটা শুরু করব। সেটাই হবে আমাদের সূচনা। তারপরে আমাদের বিভিন্ন কুচকাওয়াজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের 4 দিন ধরে বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এবং আগামী 20শে ডিসেম্বর আমরা একটা স্বাস্থ্য শিবির করতে চলেছি, যেখানে চক্ষু পরীক্ষা শিবির হবে এবং ক্যান্সারের ওপর একজন বিশেষজ্ঞ আসছে, যে ভারতবর্ষ আস্তে আস্তে ক্যান্সারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই অ্যাওয়ারনেস ক্যাম্প যাতে সতর্ক হওয়া যায়, কিভাবে ক্যান্সার থেকে আমরা রক্ষা পেতে পারি, তার একটা সেমিনার টাইপের হবে এবং উনি মূল্যবান বক্তব্য রাখবেন। এবং একজন মনোবিদ আসছেন। বর্তমান ছাত্রছাত্রীদের যে সামাজিক অবক্ষয়, তারা বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে অ্যাডাক্টেড হয়ে যাচ্ছে, সেখান থেকে কিভাবে তাদেরকে দূরে সরিয়ে আনা যাবে সে বিষয়ে উনি মূল্যবান বক্তব্য রাখবেন। সে কারণে 20 তারিখে সকলকে আসার জন্য আমি অনুরোধ করছি। এবং আমরা 4 দিন আমরা এটা শেষ করব 2025 সালে 2, 3, 4, 5 এই 4 দিন জানুয়ারি মাসে 2025 সালে জানুয়ারি মাসের আমরা এই 4 দিনে আমরা অনুষ্ঠান শেষ করব। স্যার, এই 4 দিনের অনুষ্ঠানে মূলত কোন কোন অতিথি থাকছেন? আমাদের 2 মন্ত্রী থাকছেন, মাননীয় সেনাশিস চক্রবর্তী মহাশয় এবং বেচারাম মান্না মহাশয়, এবং ডিএম ম্যাডামকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, এবং আমাদের স্কুল দপ্তরের সমস্ত পদাধিকার আসছেন, স্কুল বোর্ড এবং কাউন্সিল এবং বোর্ডের থেকে, মাধ্যমিক বোর্ডের থেকে ওনারা আসছেন, এবং আমাদের বিডিও সাহেব আছেন, প্রধান উপপ্রধান, এনারা সকলেই রয়েছেন। এবং আমাদের এই 4 দিন অনুষ্ঠানে আমরা কবি, সাহিত্যিক এনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আমাদেরকে কথা দিয়েছেন, যেমন আবুল বাসাদ মহাশয় সাহিত্যিক,
বিনোদ ঘোষাল সাহিত্যিক এবং শ্রীজাত বন্দ্যোপাধ্যায় কবি ও সাহিত্যিক, এনারা 2 তারিখে আসছেন সম্ভবত। আর সঙ্গীত শিল্পী হিসাবে আমরা 5 তারিখে শেষ দিনে আমরা সাগ্নিক সেনকে আমরা পাচ্ছি, উনি আসবেন, কথা দিয়েছেন। তাই আমি এই আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের যত প্রাক্তন ছাত্র ছাত্রী, অভিভাবক অভিভাবিকা এবং বর্তমান শিক্ষক, বর্তমান ছাত্রছাত্রী আরও যারা রয়েছেন সকলকে, শিক্ষা অনুরাগী সকলকে আমি আন্তরিকভাবে আবেদন জানাচ্ছি আপনারা এই অনুষ্ঠানে আসবেন এবং এই অনুষ্ঠান আপনাদেরই অনুষ্ঠান। এই অনুষ্ঠান যাতে সর্বাঙ্গীন সুন্দরভাবে সাফল্য লাভ করে সে কারণে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। এবং আমরা একটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস উদ্যোগ গ্রহণ করেছি, একটা সেমিনার হল। যে সেমিনার হলে আমরা একসঙ্গে 1 থেকে 150 ছেলে মেয়েকে প্রজেক্টরের মাধ্যমে আমরা পড়াশোনা করাতে পারি। এই উদ্যোগটা আমরা নিয়েছি আমাদের এলাকার বিশিষ্ট ডাক্তারবাবু ডাক্তার আশুতোষ গাঙ্গুলি মহাশয়, ওনার সুযোগ্য পুত্র ডাক্তার সুব্রত গাঙ্গুলি, উনি 7 লক্ষ টাকা আমাদেরকে ডোনেট করেছেন। এই উৎসব কমিটির সভাপতি এবং ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে সকলকে আমি আন্তরিকভাবে আবেদন করব, আপনারা আপনাদের সাধ্যমতো আপনার স্কুলকে কন্ট্রিবিউট করুন এবং 2 তারিখে সকলে, 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত সকলে আপনারা আসুন এবং অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করুন। 2রা জানুয়ারি সকাল 9টা থেকে শুরু হচ্ছে এবং বাকি আমরা 12টা থেকে আমরা শুরু করব, ওদিকে রাত 9টা পর্যন্ত আমরা রাখছি। এর মধ্যেই সমস্ত অনুষ্ঠান আমাদের হবে। প্রাক্তন হেডমাস্টার মশাইয়ের হাতে শুরু এই শতবর্ষ উদযাপন, আপনার হাতে সমাপ্তি ঘোষণা, ঠিক পুরনো যে প্রোগ্রামগুলো ছিল সেগুলোর সাথে এখন তাল মিলটা কিভাবে রাখছে? যে আমাদের শতবর্ষের যে শুভ সূচনা স্যারের সময়ই শুরু হয়েছিল, তারপর থেকেই বিভিন্ন কর্মসূচির মাধ্যম দিয়ে সারা বছরই আমাদের এই শতবর্ষটা পালন করা হচ্ছে। 4 দিন প্রোগ্রাম রয়েছে, জানুয়ারির 2, 3, 4 এবং 5। 2 তারিখ ওখানে যেমন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, ছাত্রছাত্রীরা সেখানে নাটক, গান, নৃত্য এরকম বিভিন্ন অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবে এবং তার সঙ্গে সঙ্গেও আমরা একটা নামকরণ করা হয়েছে। 2 তারিখ যে জানুয়ারির একটা প্রতিষ্ঠা দিবস যেহেতু রয়েছে, ওই প্রতিষ্ঠা দিবস হিসাবে আবার 4 তারিখ যেটা রয়েছে ওখানে 1969 সালের ব্যাচের যারা উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন তাদের এতে পুনর্মিলন দিবস হিসাবে নামকরণ করা হচ্ছে এবং সেখানে প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা দিন বিভিন্ন শিল্পীরা যেমন আসছেন, সাহিত্যিক আছেন, তার সঙ্গে সঙ্গে আমাদের এখানকারও যে চলছে স্যারেরাও বা শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন নাটকে অংশগ্রহণ করছেন, ছাত্রছাত্রীরা সেখানে নাটক, নৃত্য অংশগ্রহণ করছে। এইভাবেই আমাদের 4টে দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়েই আমাদের এই শতবর্ষ উদযাপন চলবে।